হঠাৎ এত কিসের আয়োজন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে। সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। ঘুম থেকে উঠে সকালে ভয়েসটা দিচ্ছি, আর তাছাড়া একটু ঠান্ডা লাগছে, এর জন্য ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে, তো একটু অ্যাভয়েড করবা। সকালে নাস্তা করে কাজ শুরু করছি, আর কাজ করতে করতে আজ আমার দুপুর হয়ে গেছিলো, কারণ সব ফার্নিচার মুছেছি। সব মুছে প্রতিদিনই তো মোছা পড়ে, একবার করেও শুকনা কাপড় দিয়ে ওই যে উপরে একটা ধুলো পড়ে, সেই ধুলোটা মোছা পড়ে। তো আজকে একটু ভেজা ন্যাকড়া দিয়ে সব মুছে দিব, যেহেতু কাল মানুষজন আসবে, কাল মুছামুছি করতে পারবো না। তো যতটুকু পারবো আজকে করে রাখবো, এর জন্য আর কি ঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছি। আত্মীয় স্বজন বাড়িতে আসার কথা বললে মনে হয় কাজটা একটু বেশি বেড়ে যায়, এরকম মনে হয়। তবে কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর ঘরটা গোছানো থাকলে এমনিতেই ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে। আমি যেহেতু গৃহিণী, তো আমার মনে হয় সব গৃহিণী আপুদেরই কাজ করতে ভালো লাগে, কারণ বাসায় কাজটা করেই সময়টা কাটে, অন্য কিছুতে না। বাসায় যে কাজগুলো আছে সেই কাজগুলো প্রতিনিয়ত একই কাজ প্রতিদিন করে সময়গুলো পার হয়। এত কাজ করার পরেও শুনতে হয় বাসায় বসে থেকে কী কাজ করো, এই তো শুধু সারাদিন ফোন টিপো। সারাদিন কাজ করার পরে যখন হাজব্যান্ড আসে বা শরীরটা ভালো লাগে না, একটু শুয়ে থেকে ফোনটা টিপি, হাজব্যান্ড একটু ফোন টিপা দেখে আর এই কথাটা বলবে। এটা মনে হয় সব ছেলেদেরই পেশা বলা, যে সারাদিন বাড়িতে শুয়ে বসে থেকে খাও, কি কাজ করো। তেমন কিছু বলে না, এই তো এই কথাটাই আর বলবে যে চোখ তো এমনিতেই গেছে, আরও চোখ যাবে এত মোবাইল দেখলে, তোমার ভালোর জন্যই বলি একটু মোবাইল কম টিপো। অথচ মোবাইলটা কিন্তু কমই টিপা হয়, যখন কাজ শেষে কাজ থাকে না, একটু মোবাইল নিয়ে বসি, দেখে আর এই কথাগুলো বলে। কোন কোন আপুদের এই কথাগুলো শুনতে হয় অবশ্যই কমেন্টে একটু জানাবা। আর আমার প্রিয় আপুরা, তোমরা আমার ভিডিওটা দেখো ঠিক আছে, প্লিজ একটা লাইক দিয়ে দেবা। একটা লাইক পেলে অনেক আনন্দ লাগে বা ভালো লাগে, কাজ করতে মনে চায়, ভিডিও দিতে মনে চায়। আর যদি লাইক না করো তাহলে ভিডিও করতেও মনে চায় না, দিতেও মনে চায় না, ভালোই লাগে না। তোমাদের একটা লাইকে আমার আনন্দটা দ্বিগুণ বেড়ে যায় ভিডিও করার। তো আমি গল্প করতে করতে এরই মধ্যে খাটটা মুছে নিয়েছি। তারপরে এখানে চলে এসেছি মেয়ের জামা কাপড় অক্টোপাসে ঝোলাতে, হ্যাঙ্গারে ঝোলাতে, কারণ মেয়ের জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সকালে, শুকিয়ে গেছে, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। এরপরে ছোপাটা পরিষ্কার করে নিব, আর তার সাথে টেবিলটা পরিষ্কার করে নিব। আমার ঘরে যতগুলো ফার্নিচার আছে সব ভিজা ন্যাকড়া দিয়ে এভাবে মুছে নিব। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে ভালো লাগে। এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবা, যাতে করে তোমার মতো আরও অনেক বন্ধু আমার ভিডিওটা দেখতে পারে। আর এখনও আমার ফ্যামিলির সদস্য না হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল, প্লিজ একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নিবা। আর ছোপা মোছা শেষ, টি টেবিল মোছা শেষ, মুছে এসে ফ্রিজটা মুছে নিচ্ছি, ওয়ার্ড্রোবটা মুছে নিব, তারপরে ড্রেসিং টেবিলটা অফ ক্যামেরায় মুছে নিছি। ঘরটা ঝাড়ু দিয়ে মুছলেই আমার কাজ মোটামুটি শেষ। এরপরে কালকে রান্না করার জন্য জোগাড়জান্তি করতে হবে। আদা, রসুন, পেঁয়াজ কিছুটা ছিলে রাখবো, কারণ মেয়েকে নিয়ে একসাথে সব কাজ করা সম্ভব না। মেয়ে খুব পরিমাণের জ্বালায়, এতটা পরিমাণে জ্বালায় তা বলার বাহিরে। আমি আগে ভাবতাম শুধু ছেলে মানুষই জ্বালায়, মেয়েরাও যে এতটা জ্বালায় তা জানতাম না। আমার কাজ মোটামুটি সব শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর বর এর মধ্যে চলে এসেছে জিনিসপাতি নিয়ে। আমাদের নিউবর্ন বেবির জন্য এই যে একটা বেড আনছে, বেডে একটা বালিশ, দুইটা কোল বালিশ, মশারি সব আছে। বাবুর মামা বাবুর জন্য জামা কাপড় আনছে, আর এদিকে আমার মেয়ে জামা কাপড় নিয়ে করছে ওয়াও খুব সুন্দর খুব সুন্দর, তাই বলে গায়ে নিচ্ছে, দেখাচ্ছে কেমন হয়েছে। তো ওইদিকে দুইটা গামছা, এই তো, আর বাজার সদাই সব আনছে। এখানে ডিম, এখানে কাঁচা বাজার, এখানে তেল, এখানে মুড়ি, চানাচুর, লুডু, সেমাই, এগুলা
আর মেয়ের জন্য মেহেন্দি, আদা, যা যা লাগবে সব বাজার করে নিয়ে আসছে। আর এখানে গোস্ত, 2টা মুরগি, আর এখানে এই তো যা যা দরকার সব নিয়ে এসেছে। গল্প করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর এখন সব গুছিয়ে নিব, আর এদিকে সব কেটে মেটে জোগাড়জান্তি করে থবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।